সিগন্যালিং ব্যবস্থা ঢালাও পরিবর্তন এবং নতুন সিগন্যালিং ব্যবস্থা প্রতিস্থাপনের জন্য কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট লাইন অর্থাৎ গ্রিন লাইন অর্থাৎ যে লাইনটি লাইন 2 হিসেবে পরিচিত, এই ফেব্রুয়ারি মাসে টোটাল 8 দিন বন্ধ থাকছে সম্পূর্ণ যাত্রী পরিষেবা। আপনাদের জানাবো কোন কোন দিন কী বার যাত্রী পরিষেবা বন্ধ থাকছে, কবে নাগাদ সম্পূর্ণ মেট্রো অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়া যাবে, কবে নাগাদ সম্পূর্ণ মেট্রো যাত্রী পরিষেবা শুরু হবে, যাত্রী নিয়ে চলবে, এছাড়া আরও যাবতীয় তথ্য ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করা যায় এই রিলেটেড আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং কন্টেন্ট পছন্দ হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা এই রিলেটেড কলকাতা মেট্রো সংক্রান্ত নতুন ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আসা যাক ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট লাইন অর্থাৎ লাইন 2 এতদিন পর্যন্ত গ্রিন লাইন 1 অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত বহুদিন আগেই যাত্রী পরিষেবা শুরু হয়েছে আলাদা সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে, এবং গ্রিন লাইন 2 হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গত বছরই শুরু করেছে, অনেকটা পরে। গ্রিন লাইন 1-এর তুলনায় গ্রিন লাইন 2 অনেকটা পরেই শুরু করা হয়েছিল, তাই গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2 দুটি আলাদা সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে এতদিন পর্যন্ত যাত্রী পরিষেবা চালানো হচ্ছিল, যাত্রী পরিষেবা দেওয়া হচ্ছিল। এবার আপনাদের জানিয়ে রাখি, এই সম্পূর্ণ নেটওয়ার্ক সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থায় আনা হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থার ঢালাও পরিবর্তন করবে কলকাতা মেট্রো। পুরো সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে সমগ্র মেট্রো রুটে একসঙ্গে মেট্রো চালানো সম্ভব হয়, যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হয়। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে জায়গার জন্য এই মেট্রো এতদিন পর্যন্ত সমগ্র মেট্রো রুট তৈরি করা সম্ভব হচ্ছিল, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেডের মাঝে বউবাজারের নিচে যে সমস্যা তৈরি হয়েছিল তা এখন অতীত। সমস্যার সমাধান করেছে মেট্রো রেল এবং সুড়ঙ্গ জুড়ে দেওয়া সম্ভব হয়েছে শিয়ালদা স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত। আপনারা জানেন ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে, আর কলকাতা মেট্রো সূত্রে খবর ট্রায়াল রান সফলই হয়েছে। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে সমগ্র সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থায় আনা, যাতে মেট্রো পরিষেবা স্বাভাবিক করা যায় পুরো গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত। এর জন্যই ফেব্রুয়ারি মাসের 2 দফায় 4 দিন করে 8 দিন সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইনের পরিষেবা বন্ধ থাকবে। আপনাদের জানিয়ে রাখি কোন কোন দিন বন্ধ রাখা হবে। প্রথম দফায় আজ থেকে অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত সমগ্র ইস্ট ওয়েস্ট মেট্রো বন্ধ থাকবে, যাত্রী পরিষেবা পাওয়া যাবে না। 13 তারিখ বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার, শনিবার, রবিবার 4 দিন বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। অপরদিকে এই মাসেরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পরের বৃহস্পতিবার থেকে পরের রবিবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রোর পুরোপুরি যাত্রী পরিষেবা, অর্থাৎ শিয়ালদার দিক থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত। অপরদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান সমগ্র স্তব্ধ থাকবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো সূত্রে খবর, এছাড়া অন্যান্য সূত্রে খবর, প্রথম দফায় অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত একটি টানেলে সিগন্যালিং ব্যবস্থা চেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, এবং দ্বিতীয় দফায় অর্থাৎ পরের দফায় 20 ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে অপর দিকের ডাউন টানেলের মধ্যে সম্ভবত সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন করতে চলেছে কলকাতা মেট্রো রেলওয়ে। এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এই 2 দফায় 8 দিন এই মেট্রো বন্ধ রাখলে অর্থাৎ পরিষেবা বন্ধ রাখলে কলকাতা মেট্রো সমগ্র সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন করতে পারবে, সেই হিসাবেই মনে করা হচ্ছে। যদি সম্ভব না হয় মার্চ মাসে আবারও ব্লক নেওয়া হতে পারে, সেটা এখন এই কাজের ওপর ডিপেন্ড করবে কতটা কাজ শেষ করা সম্ভব হয়েছে। তারপরেই যাবতীয় আপডেট আসলে আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে জানিয়ে রাখি আপনাদেরকে, কলকাতা মেট্রো পয়লা বৈশাখ টার্গেট নিয়েছিল সমগ্র মেট্রো রুট অর্থাৎ সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাতে যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হয়, সেই লক্ষ্যেই এগাচ্ছে কলকাতা মেট্রো রেলওয়ে। মনে করা হচ্ছে এপ্রিল মাসের পর যাত্রী পরিষেবা দেওয়া সম্ভব হবে। আপনাদের জানিয়ে রাখি, সমগ্র সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থা আওতায় আনার পর অর্থাৎ এই সিগন্যালিং ব্যবস্থা আপগ্রেডেশনের পর, যেহেতু প্রথম ট্রায়াল রান আপনারা বলতে পারেন সম্পূর্ণ হয়েছে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডের মধ্যে, যে পশ্চিমমুখী টানেলে সবচেয়ে বেশি বিপর্যয় ছিল সেই টানেলের মধ্যে, আর সেটি যেহেতু সফল হয়েছে, সমগ্র মেট্রো অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থা একটি সিগন্যালিং ব্যবস্থায় আওতায় আনার পর বেশ কয়েকবার ট্রায়াল রান হবে, তারপর সবকিছু ঠিক থাকলেই যাত্রী পরিষেবার দিকে এগোবে মেট্রো রেল। আপনাদের জানিয়ে রাখি, এই মাসে 2 দফায় 8 দিন মেট্রো পরিষেবা বন্ধ থাকছে, 13 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত, এবং পরের সপ্তাহে
অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পরের সপ্তাহে 2 দফায় কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5, অপরদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া গ্রিন লাইন 1 এবং 2 সমগ্র সিগন্যালিং ব্যবস্থা যাতে গ্রিন লাইটের একটি সিগন্যালিং ব্যবস্থায় আওতায় আনা যায় সেই কারণে সমগ্র স্তব্ধ থাকছে যাত্রী পরিষেবা। কোনো ধরনের যাত্রী পরিষেবা পাওয়া যাবে না। মাঝের যে অংশ অর্থাৎ 17 থেকে 19 তারিখ পরিষেবা পাওয়া যাবে উভয় দিকে। এছাড়া 23 তারিখ কাজ শেষ হয়ে যাওয়ার পরে তো পরিষেবা পাওয়াই যাবে। তারপর কবে নাগাদ সমগ্র ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয় কলকাতা মেট্রো সূত্রে খবর এলে আপনাদেরকে অবশ্যই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।